না তুমি বাইরে বসো, আমি ভেতরে বসবো। কি জুতো খুলে দেন। এখানে বসো সামনে। ভাইকে না তো করলে ওরকম করে সোজা করে বললাম না, একটু অ্যাঙ্গেল লাগবে পড়ে যায়। তুই এই পাশে দেয়াল ছিল, একজন এইদিকে একজন ওইদিকে। বলছো এই দিয়ে বসে পড়ে দাও। বাবু ওর মুখটাকে একটু চলো লাগাও। লাগাও গুরু। হ্যাঁ চলো 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 চলো। এই দেখো এই যা যা আরে যা দিদির কোলে ও ভাই না না ভাই দিদি না জলদি গুরু মতো চালিয়ে এই উঠা চাপ করবে। এই মা তারকম যাবি না উঠো উঠো ও উঠবে বলছি। চাপা চাপা তোমরা সবাই যাবে। কিছু তথ্য থাকলে আমি ফোন করে জেনে নেবো। ঠিক আছে দাঁড়াবে দাঁড়াবে। উল্টে যাবে যা যা যাবে না। ধরি সামনে দেখো। রাখি দাস। এই যে অভিনবের উদ্যোগ নিয়েছে আপনার স্বামী, এবং কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমার কাছে পুরোপুরি এটা নতুন, কারণ আমি ছোট থেকে গ্রামে বড় হইনি, আমার ছোটবেলাটা শহরে কেটেছে। গরুর গাড়িটা আমার কাছে একদমই নতুন জিনিস, তো এই বিষয়ে একটা নতুন অভিজ্ঞতা হবে। জানতে পেরেছিলেন যে এই হ্যাঁ শ্বশুরবাড়ি ফিরতে হবে গরু গাড়ি করে? হ্যাঁ জানতাম, জানানো হয়েছিল আগে। কেমন লাগছে যে ফেরার আগে এই অনুভূতিটা কেমন? একটু ভয় ভয় লাগছে, বড় বড় গরু আছে তো, কিন্তু আশা করছি ভালোই লাগবে। ভালোই লাগবে। আপনি কি বার্তা দেবেন এই যে স্বামী যেহেতু বলছে যে গ্রামের ঐতিহ্যকে তুলে ধরতে হবে? হ্যাঁ অবশ্যই, কারণ আধুনিক যুগে এসে আমরা অনেক জিনিসই ভুলতে বসেছি। যেমন গ্রামের ছেলেমেয়েরা এখন নাঙল গরুর গাড়ি এগুলো চেনেই না, কারণ সেগুলো এখন আর নেই। তো সেইগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই ছোট্ট উদ্যোগ, আর কিছুই না। কি নাম আপনার? আমার নাম মঙ্গল ভান্ডারী। বাড়ি কোথায়? গোবিন্দপালা। আচ্ছা, এই যে বিয়ে করছেন, দেখলাম গরু গাড়ি করে বাড়ি ফিরছেন, কেন এটা ভাবনা এবং কেন কেন করলেন? অ্যাকচুয়ালি আমাদের গ্রাম্য যে ঐতিহ্য প্রাচীন, আগেকার দিনে মানুষে কিন্তু গরু গাড়িতে করে এরকম বর বউ নিয়ে তারা যাওয়া আসা করতো, ঠিক আছে। তো আমি চেষ্টা করলাম বা উদ্যোগ নিলাম যে এই আগেকার গ্রামীণ ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য। আর যেহেতু আমাদের বিয়েটা খুব মানে লাগোয়া 2-3 কিলোমিটারের মধ্যে হচ্ছে, সেই কারণে সবারই একটা প্রচেষ্টার মাধ্যমে এই উদ্যোগটাকে আমি নিয়ে সম্ভবপর করেছি। আচ্ছা,
এই বিয়েটা কতজন বরযাত্রী ছিল এবং গ্রামের যে ঐতিহ্য যেটা ধরে রাখা হুম সেটা বজায় রাখার জন্য কি বার্তা দেবেন? হুম মানে আমি এটাকে মানে বলবো যে কিছু এই যে যে প্রাচীন যে ঐতিহ্যগুলো এইগুলোকে আমাদেরকে ভুলে গেলে চলবে না। এগুলোকে কিছু কিছু সময় আমরা যতটা পারি যদি মেনটেন করি, তাহলে আমাদের যে এখনকার যে প্রজন্ম তারা এই জিনিসগুলোকে তারা শিখতে পারবে বা জানতে পারবে। কোথায় বিয়ে হলো আপনার? বিয়েটা এখানেই হয়েছে, গ্রামে? গ্রামেই হয়েছে।